আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। একটা কেক বানাবো। এখন আমি এই কেকের জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভেঙে সাদা অংশটা আলাদা করব আর কুসুম 2টা আলাদা করে নিব। বন্ধুরা, আমার 2টাই ডিম সাদা অংশ আলাদা করা হলো, কুসুম আলাদা করা হলো। এখন আমি এটা বিটের সাহায্যে ফোম করে নিব সাদা অংশটা। তো বন্ধুরা, এখানে আমার ফোমের জন্য রেডি করা হচ্ছে সাদা অংশটা। তো এখন আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা অল্প অল্প করে মিক্স করবো এটা। বন্ধুরা, এখন আমি 2বারে চিনিটা মিক্স করলাম। এখন আমি কুসুম 2টা দিয়ে দিচ্ছি। কুসুম 2টা দিয়ে এখন আরেকটু ফোম করে নিব। এখানে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়াবিন তেল দেওয়া হইল। এখন এগুলো সবগুলো মিলে আবার একটু বিট করে নিব। আমার কিন্তু ফোমটা হয়ে গেছে। এখন ফোমটা এখানে থাকবে। আমি ময়দাটা চেলে নিব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা চেলে নিব। 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। আমি বেকিং পাউডার এটা ইউজ করতেছি, আর বেকিং সোডা এটা ইউজ করতেছি। এই দুইটাই ভালো একটা রেজাল্ট আসে কেকের। এখন বেকিং পাউডার দিয়ে দিছি আগে, এখন বেকিং সোডা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। চেলে নিলাম। একবার চেলে নিছি, আর একবার চেলে নিলাম, যাতে কোনো লাঞ্চ না থাকে। 2বার চাললে মনে করেন সবগুলো একসঙ্গে মিক্স হয়ে যায়। এটার জন্য কেকের জন্য ভালো একটা পদ্ধতি। এখন অল্প অল্প করে আমি ময়দাটা মিশিয়ে নিব। এখন আলতো হাতে এটা মিক্স করতে হবে, বেশি জোরে জোরে এটা নাড়া যাবে না। ময়দা দেওয়ার পরে এটা একদম আলতো হাতে মিক্স করতে হবে। আর একবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। খেয়াল রাখতে হবে ময়দাটা কখনো একবারে ঢালা যাবে না। এইখানে একটা খুব সিরিয়াস একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এবারে ময়দা পুরোটুকু আমি দিয়ে দিলাম, 3বারে মিক্স করলাম। আমি স্কোয়ার একটা মল নিয়ে এসেছি। মলটার ভিতরে তেল, নিচে তেলটা একটু ব্রাশ দিয়ে দিচ্ছি, আর সাইডে দিব না। সাইডে দিলে কেকটা করে কি ফুইলা নিচের দিকে আইসে পড়ে, চুপসে আইসে পড়ে। এর জন্য খেয়াল করতে হবে যেন সাইডে তেল দেওয়া হয় না। এখন আমি মল্টের সাইজের একটা কাগজ কেটে নিচ্ছি। কাগজটা দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ঢালতে হবে, আর উপরের থেকে ঢালতে হবে। উপরের থেকে ঢাললে বাতাসটা থাকে না। যখন ওই উপরের থেকে একদম বাড়িতে পড়বে বাতাসটা, তখন বেশি আর কি মল্টের ভিতরে ঢুকে না। এর জন্য উপরের থেকে ঢাললে সুন্দর হয় আরও কেকটা। এখন আমি এটাতে ঝাঁকিয়ে দিচ্ছি, আর একটা পিক দিয়ে ভিতরে কোনো বাতাস বাবল থাকলে থাকবে না, উঠে যাবে। আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর ফুল হিট দিয়ে গরম করে নিছি। বিসমিল্লাহ। এখন এটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব। 20 থেকে 30 মিনিট লাগবে কেকটার জন্য। তা বন্ধুরা, এখন দেখছি কেকটা কীরকম হয়েছে। এই যে কেকের এই পর্যায়ে হয়েছে। তো আমি এখন একটা কাঠির মাধ্যমে চেক করব ভিতরে কাঁচা আছে কিনা।
তাই এটার ভিতরে কোনো কাঁচা নাই, হয়ে গেছে, পারফেক্ট কেকটা হয়ে গেছে। আমি তুলে নিব এখন। তো কেকটা হয়ে গেছে, আমি এখন চাকুর মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখা যাক কেকটা কীরকম হয়েছে। আমি ভোটের ভিতরে নিয়ে নিব। বিসমিল্লাহ। কীরকম হয়েছে আল্লাহই জানে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কেকটা। এখন আমি কাগজটা তুলে নিচ্ছি। স্কোয়ার একটা কেক বানিয়েছি। এই যে একদম সফট একটা কেক হয়েছে। এই যে দেখেন এত সফট হয়েছে কেকটা, বুঝতেই পারতেছেন। এখন আমি এই কেকটা একটু সাজাবো, দেখি কীরকম সাজাতে পারি। সাজানোটা অপশনাল। আমি এই ক্রিমটা ইউজ করি, এটা দিয়া ভিতরে ক্রিমটা দেওয়ার জন্য একটু ক্রিমটা বিট করে নিব। বন্ধুরা আমি এই 2টা চকলেট কেকের জন্য ব্যবহার করব। এটা এখন কিছুটা কেটে তারপরে চুলায় গলিয়ে নিব। আমি চকলেটটা কিন্তু চুলায় দিয়ে একটু গালিয়ে নিচ্ছি। তাই এখানে আমি ওই চকলেটটা যে গুলিয়েছিলাম এটা ক্রিমের ভিতরে দিয়েছি। কারণ আমি বোট নিয়ে নিচ্ছি। বোটের পরে আমি একটু ক্রিমটা লাগিয়ে নিব কেকটা বসাবার জন্য। এখন নিচে পিসটা বসিয়ে দিলাম। সুগার সিরাপ ইউজ করতেছি। সুগার সিরাপ বেশি দেওয়ার অল্প দিলেই হবে, যেহেতু কেকটা মিষ্টি আর সুগার সিরাপে তো আরও মিষ্টি করে। ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানে। এখন ক্রিমটা হয়ে গেছে, আর উপরের পিসটা বসিয়ে দিচ্ছি। এখন উপরে আর একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মেজারমেন্ট হিসাবে যদি সব কিছু নেওয়া হয় তাহলে পারফেক্ট একটা জিনিস তৈরি হয়। যে কোনো জিনিস মেজারমেন্ট করে নিলেই ওই জিনিসটা অবশ্যই ভালো হবে। আজকে কফি কালার করব, ভিতরে কফি কালার একটু পুরো ভিডিও একবার দেখাইলে ভিডিওটা লম্বা হয়ে যায়, তাই এত দেখাবো না। বেশি লম্বা ভিডিও করলে প্রবলেম। উপরে কাভারটা দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে। কাভারটা করা হলে পরে আবার দেখাচ্ছি। আমি এখন এটা উপরের থেকে সমান করার জন্য একটা কাঠ নিয়ে নিচ্ছি। কাঠের মাধ্যমে আমি সমান করছি। আমি এখন সাইড থেকে একটু মুছে নিচ্ছি। হয়ে গেছে কেকের ক্রিমটা বসানো।
হালকা পাতলা ডিজাইন তো, আমি তো অত ডিজাইন করবো না, আমি শুধু কেকটাই বানাবো। এখন ঘরে ক্রিম ছিল, এর জন্য আমি একটু ডেকোরেশন করলাম। আমি হোয়াইট চকলেটটা দিয়ে এখন সাইড থেকে বর্ডারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। উপরে বর্ডারটাও একটু আমি হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। এত ডিজাইন করবো না, হালকা পাতলা একটু সুন্দর সুন্দর দেখার জন্য আর কি এই জিনিসটা করা। গ্রেড করা একটু চকলেট উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে ডিজাইনই করতে পারতাম, তো করলাম না। এখন পরবর্তীতে আবার যখন নতুন কেক বানাবে ইনশাল্লাহ ওইটা সুন্দর করে সাজাবো। এখন উপরে দিয়ে একটু সুইট বল দিয়ে দিচ্ছি। বোঝা যায় কিনা কি জানি, কিন্তু বাস্তবে সুন্দর লাগতেছে কেকটা। ক্যামেরা কতটুকু দেখা যায় ভালো মন্দ বুঝি না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা কেক হয়েছে সিম্পলের ভিতরে। তাই কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন একটু ফ্রিজে নর্মাল ইসে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, পরে কেটে দেখাবো। তো বন্ধুরা, আমি একটু ডার্ক চকলেট দিয়ে সাইড সাইডে একটু বর্ডারে একটু সাজিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে সাজানো। কোনো রকম সাজাইছি, তেমন গর্জিয়াস করে সাজাইনি। তো আমার কেকটা কীরকম হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে লিখে দিয়েন। তো বন্ধুরা, এখন কেকটা কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। বিসমিল্লাহ। অনেক সফট একটা কেক হয়েছে, বুঝতেই তো পারছেন। ক্যামেরায় তো পুরাটাই ভিডিও কিভাবে বানাইছি দেখাইছি। এই যে দেখেন কত সুন্দর কেকটা। লেয়ারটা কত কালারটা সুন্দর হয়েছে না?